ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার সবজি বীজ দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিএডিসির সবজি বীজ না দিয়ে প্রাইভেট কোম্পানির নিম্নমানের বীজ সরবরাহ করে 22 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতি পোষাতে ধোবাউড়ায় ৭,৮৬০ জন কৃষককে প্রণোদনার আওতায় জনপ্রতি ৬০০ টাকা হিসেবে ৮ ধরনের ১২ প্যাকেট সবজি বীজ বিএডিসি থেকে কেনার জন্য বরাদ্দ হয় ৪৭,১৬,০০০ টাকা। বিএডিসি থেকে সরবরাহ না করে নিম্নমানের বীজ কিনে কৃষকের মাঝে বিতরণ করা হয়। কৃষকরা জানান, বন্যায় ব্যাপক ক্ষতির পর প্রণোদনা পেয়ে লাভের আশায় সবজি চাষ করেন তারা। নিম্নমানের হওয়ায় বীজ গজায়নি। কোম্পানির হয়ে গেছে, বীজ জ্বালায় না, ফসল নষ্ট হয়ে গেছে। ভালো বীজ দেয় না, কারণ আমরা ফসল কি আমরা করাবো। এটা কৃষকের ক্ষতি করছে এবং জনগণেরও ক্ষতি করছে। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বীজ বাবদ 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারাইকান্দি গ্রামের কৃষক কামরুল হাসান খান বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিচার চেয়েছেন। বন্যা কবলিত এলাকা, ওই এলাকায় যে কৃষক আছে একমাত্র হেতিমের মাল যে মাহিরা খাবো। আমি চাই এই অফারে যদি আমার আব্বাও করে দেয় তো ওনার শাস্তি হোক, যেই হোক, যে অফিসারই হোক। উপজেলা কৃষি কর্মকর্তা বীজ সরবরাহ করে ইস্পাহানি এগ্রো কোম্পানির নামে চেক না দিয়ে 5 ফেব্রুয়ারি আকাশ কুমার নামে এক ব্যক্তির নামে 47,01,600 টাকার চেক দেন। ওই ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোম্পানিকে 25,93,000 টাকা চালানে পরিশোধ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন কৃষি কর্মকর্তা। অনিয়ম হয়ে থাকলে এটা তো ডিপার্টমেন্ট আমাকে দেখবে, আর আমি সম্পূর্ণ নতুন এখানে। আমার জানার মতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। তদন্ত করে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।